কেউ আমাকে দিচ্ছে, আমি তাকে কি দিচ্ছি তার বিনিময়ে। আমারও উচিত একজন মানে প্রশিক্ষক হিসাবে তাকে সময়টা দেওয়া, তার সময়ের ভ্যালুটা কে বোঝা। একাডেমিতে প্রায় 200-300 বাচ্চা ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে কি করে ক্লাস করাবে? এটা কি সম্ভব? নমস্কার, আমি সুব্রত, বেঙ্গল ক্রিকেট একাডেমির তরফ থেকে বলছি। একাডেমি চালাতে গেলে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার যে স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টকে কন্ট্রোল করার জন্য কত টিচার আছে। এটা একদম ন্যাচারাল বেসিক জিনিস। জাস্ট জানতে চেয়েছে, আমি সেই থ্রুতেই কিন্তু কথাটা বলছি। আপনার একাডেমিতে কখনো 200-300 বাচ্চা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কীভাবে কন্ট্রোল করবেন? এটা একটা ভাইটাল কোশ্চেন। ন্যাচারালি 200-300 বাচ্চা কন্ট্রোল করার জন্য 200-300 টিচারও রাখা সম্ভব না, বা 50টা টিচার রাখা সম্ভব না। তাহলে একটা সোজা কথা যদি আমি বলি আপনাদেরকে, তাহলে কি করতে হবে? আপনাকে দেখতে হবে যে আপনার আন্ডার 15, 16, 18 ডিপার্টমেন্টে কতজন করে স্টুডেন্ট রয়েছে, বাচ্চাদের কত আছে, কতজন অ্যাবাভ 18 আছে, সিনিয়র আছে, সেটাকে মাথায় রাখতে হবে সর্বোপরি। সেটাকে মাথায় রেখে আপনার একাডেমিতে স্টুডেন্ট লোডিং ক্ষমতা কত আছে, টিচাররা কতটা লোড দিতে পারছে, টিচাররা কতটা সময় দিতে পারছে, তার উপরে ভিত্তি করে কিন্তু একাডেমির বেস তৈরি হয়। কারণ আপনি অগণিত স্টুডেন্ট যদি নিয়ে নেন, আপনার পক্ষে কন্ট্রোল করা সম্ভব হবে না। এটা একদম ভাইটাল পয়েন্ট। তাই আমি আমার একাডেমিতে, আমার যত টিচার আছে আমার পার্সোনাল একাডেমিতে, আমি আমার একাডেমিতে এখন স্টুডেন্ট সংখ্যা বর্তমানে প্রায় 60 থেকে 70টা, এবং টিচার আছে প্রায় নিয়ার অ্যাবাউট 4 থেকে 5টি। এখানে একটা খুব ভালো জিনিস আপনাদেরকে বলে দিই। আপনাদের যে আমাকে কমেন্টটা করেছেন যে 200-300 বাচ্চা স্যার হয়ে গেলে কি করব? 200-300 বাচ্চা হয়ে গেলে কী করে কন্ট্রোল করবেন? এটা একটা প্রসিডিওর। কারণ আপনার দেখবেন 200-300 বাচ্চা যার একাডেমিতে রয়েছে, সে কিন্তু 200-300 বাচ্চা কিন্তু সে মানে সবই যে তারা ছোট এরকম তো না। কিছু বড়ও আছে যারা একটু ম্যাচিউরড, মানে অ্যাভাব 15-16, তারা কিন্তু নিজেদের প্র্যাকটিসটা একটা কন্ট্রোলে করে। আমি বলতে চাইছি যে তাদেরকে প্র্যাকটিস করতে দিন, শুধু উপর থেকে গাইডেন্স দিন। আর আপনার যারা বিলো 15 আছে বা বিলো 13 আছে একাডেমিতে, তাদেরকে একটু মানে বেস তৈরি করার জায়গা। বিলো 13-15 হচ্ছে বেস তৈরি করার জায়গা। সেই জায়গাটায় যদি আপনি জোর দিতে পারেন, তাহলে আমি আশা রাখবো যে আপনার একাডেমিটা ওয়েল গ্রো করবে। কারণ 13 এবং বিলো 13, 10, আন্ডার 10 প্রচুর স্টুডেন্ট থাকে একটা একাডেমিতে। আমি ধরে নিলাম 100 স্টুডেন্ট আছে, সেই 100 স্টুডেন্টকেই আপনাকে একটু খাটনি করে তৈরি করতে হবে, তাদের পিছনেই খাটনি করতে হয়। কারণ এটা অনেকে শুনে বলবেন, তাহলে কি 13-এর উপরে সবাই কি খেলা শিখে যায়? না, 13-এর উপরে সবাই খেলা শেখে না, বাট তাদের একটা সার্টেন ম্যাচুরিটি আসে। যে ম্যাচুরিটি দেখবেন 100 বাচ্চার মধ্যে যদি আপনার 13-15 থাকে, দেখবেন 100 বাচ্চার মধ্যে আপনার দেখবেন নিয়ার অ্যাবাউট প্রায় 50-60টা বাচ্চা যারা কিন্তু একটা টিম, একটা ম্যাচুরিটি অ্যাবাভ 16ও পাবেন তার মধ্যে। মানে আমি বলছি ইয়াং ব্যাচটাকে আপনাকে একটু গাইডেন্স দিলে হয়ে যাবে। বাট যদি আপনার, আমি প্রথমেই বললাম, যদি আপনার ক্যাপাসিটিটা বুঝতে হবে যে আপনার কটা টিচার আছে, কজন প্রশিক্ষক দিয়ে আপনি ক্লাস করাচ্ছেন। পার বাচ্চা তো প্রশিক্ষক দেওয়া সম্ভব না কখনোই। আপনাকে দেখতে হবে একটা ইউনিটে কতজন আছে, আপনার আন্ডার 10, 13, অ্যাবাভ 16 কন্ট্রোল করছে কতজন, সেইটাকে আপনাকে ইউনিট বুঝে কিন্তু টিচার রাখতে হবে। এবং আশা করি একটা একাডেমিতে 200-300 বাচ্চা মানে প্রচুর বাচ্চা। সেক্ষেত্রে কিন্তু আপনাকে মিনিমাম 50টা স্টুডেন্টের প্রতি একটা টিচার কিন্তু অবশ্যই রাখা দরকার, তার সাথে একটা অ্যাসিস্ট্যান্ট। নাহলে কিন্তু কন্ট্রোল করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। তাই কন্ট্রোল করা যাবে না বা সেশন। এবার আসছি আমি সেশনের দিকে, কি করে সেশন মেনটেন করবেন। হ্যাঁ, যদি আপনার কাছে নেট থাকে, 3টে নেট থাকে, তাহলে একটা আপনি আরম্ভ করুন জুনিয়রদের দিয়ে, একটু মিডল সিনিয়র, তারপরে আপার গ্রেড সিনিয়র, যারা একটু মানে অ্যাবাভ 18 বা 19 খেলছেন তাদের জন্য। এটা একটা ওয়ে। এবার আপনাকে তাহলে দিন বাড়াতে হবে, সময় বাড়াতে হবে, এই সব কিছুই করাতে হবে। আমি একটা খুব ভাইটাল জিনিস বলছি, দেখুন আমার বাড়ির ক্যাপাসিটি কতটা সেটা বুঝেই কিন্তু আমি আমার মানে জায়গা ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু বাড়ি বানাবো। আমার যদি জায়গা থাকে 2 বিঘে, আমি 3 বিঘে বাড়ি কী করে বানাবো? এটা তো বুঝতে হবে আপনাকে। এটা আপনাকে মানে একদম শিওর। কারণ এক গাদা ছেলে নিয়ে গিয়ে
তার মানে তাকে আনট্রেন করে যদি আপনি ছেড়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একাডেমির বদনাম। কারণ একাডেমিকে তৈরি করতে গেলে আমার মতে আপনাকে ছেলেদের পিছনে অজস্র সময় দিতে হবে এবং বেস ধরে এগোতে হবে যে কোনো একাডেমির পক্ষে। কারণ 300 বাচ্চা নিয়ে যদি আপনি 3টে বাচ্চাও বার করতে না পারেন, সেই লেভেল না ছোঁয়াতে পারেন, এটা কিন্তু আপনার একাডেমির জন্য ভালো হবে না। যেই একাডেমি চালাক না কেন, এটা কখনোই আপনার একাডেমির জন্য বেটার হবে না। কারণ আপনাকে ফোকাস রাখতে হবে বাচ্চা তৈরির দিকে। যে ভদ্রলোক আমাকে এই কমেন্টটা করেছেন, এবার আমি পয়েন্টে আসছি, তিনি নিশ্চয়ই যদি এই সময় আমার ভিডিওটা দেখে থাকেন, আমার কথাটা একটু মন দিয়ে বুঝবেন। কারণ দেখুন, আমি একটা একাডেমি চালাই, আপনি আমাকে কমেন্টে করেছেন, আমি আপনাকে হয়তো সাজেস্ট করতে পারি, কিন্তু চালানোটা আপনার উপরে। কারণ একে অপরের দিকে আঙুল না তুলে যদি আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে চলি, তাহলে কিন্তু জীবনটা অনেক সোজা হয়, তাই নয় কি? একে অপরের দিকে আঙুল না তুলে যদি একে অপরের কাঁধে হাত রেখে চলি, তাহলে জীবনটা অনেক সোজা হয়। আমার বলার উদ্দেশ্য ছিল এটা। আপনি হয়তো বুঝতে পারছেন না কীভাবে 300 বাচ্চা নিয়ে ক্লাস করাবেন, কিন্তু 300 বাচ্চা নিয়েও ক্লাস করানো যায়। তার জন্য আপনার যে ক্যাপাসিটি, নেট ক্যাপাসিটি থাকতে হবে মিনিমাম 4 থেকে 5টা টিচার্স রাখতে হবে বেশি করে। আপনাকে সেই অ্যাটমসফিয়ার বা সেই পরিবেশ দিতে হবে, যে পরিবেশে আপনি 300 বাচ্চা ক্লাস করাতে পারবেন সঠিকভাবে। কেন করাতে পারবেন? নিশ্চয়ই করাতে পারবেন, কিন্তু সেক্টরটা বুঝতে হবে। আপনার শিফট মর্নিং শিফটে রাখুন, আফটারনুন শিফটে রাখুন, শিফট বাড়াতে হবে, এটা করে সম্ভব। সর্বশেষে একটা কথা বলি, কোনো একাডেমিতে 300 বাচ্চা হোক আর 3000 বাচ্চা হোক, 3 লাখ বাচ্চা হোক, মাথায় রাখতে হবে যে এটা, আমি একজন ক্রিকেটের স্টুডেন্ট বলতে পারেন বা প্রশিক্ষক বলতে পারেন, আপনারা যাই মনে বলেন না কেন, সেটা আলোচ্য বিষয় নয়। আমার মতে মানে ক্রিকেটার তৈরি করাটাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। আমাদেরকে অন্য কিছুর দিকে তাকানো হচ্ছে, ক্রিকেটার লক্ষ্য তৈরি হচ্ছে কিনা সেদিকটা লক্ষ্য রাখতে হবে। নাহলে আমাকে কী করতে হবে? তাহলে আমাকে প্রশিক্ষক বেশি রাখতে হবে, ভালো প্রশিক্ষণ দিতে হবে, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত, এবং সময় বাড়াতে হবে। আমি অনেক প্রফেশনাল কোচ দেখেছি যারা কিন্তু একটি ছেলেকে নেটে মাত্র 10 মিনিট ব্যাট করিয়ে পরের ছেলেকে ডেকে নেয়। এরকম অনেক বড় বড় প্রশিক্ষক আমি দেখেছি যারা কিন্তু করে। এইটা করলে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে প্রশিক্ষণটা ততটাই দেওয়া উচিত। কারণ আপনার কাছে একটি ছেলে আসছে, সে সময় দিচ্ছে, আমারও উচিত একজন মানে প্রশিক্ষক হিসাবে তাকে সময়টা দেওয়া, তার সময়ের ভ্যালুটা কে বোঝা। আশা করি বুঝতে পেরেছেন। তো আমাকে সলিউশনটা বার করতে হবে নিজের করে। তার জন্য যদি আমার 300 বাচ্চা থাকে ক্যাম্পে, আমাকে সেই সময়টা বার করতে হবে। কারণ দেখুন, খোলাখুলি কথা বলি, আপনি যখন 300 বাচ্চা নিয়ে ক্লাস করাচ্ছেন, তার মানে আপনার সেক্টরটাও অনেক বড়। তো আপনাকে এখানে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা দিতেই হবে। আদারওয়াইজ কী করে আপনি 300 বাচ্চা হ্যান্ডেল করবেন? আমার বলার উদ্দেশ্য ছিল এটা। আমি যা পাচ্ছি তাকে তো আমাকে রিটার্ন করতে হবে। কেউ আমাকে দিচ্ছে, আমি তাকে কী দিচ্ছি তার বিনিময়ে? আমি তার বিনিময়ে যদি তাকে খেলা দিতে না পারি, তাহলে আমার কোচিং মানে শিক্ষকতা করাটা বেকার। তাই আমাকে একটা কথা বুঝতে হবে, অনেক এখানে মানে স্যারেরা যারা দেখছেন, আমারও স্যার আছেন, যারা স্যারেরা দেখছেন আমার কথাটা একটু, স্যারেরা যদি শুনে থাকেন, আশা করি তারা সহমত হবেন আমার সাথে। কারণ আমরা স্যারেদের কাছ থেকে শিখেছি এই সমস্ত। আমি একদিনে স্যার হয়ে যাইনি, এখনও স্যারও নয় বলতে পারেন, একজন ক্রিকেটের ছাত্রই। তবে নিজেকে স্যার বানাতে চাই না। আমার মনে যেগুলো আসলো সেগুলো আপনাকে বললাম, আপনাদেরকে বললাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, এটা আপনাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু একবার চিন্তা করে নেবেন যে কি চায় একজন ছাত্র আপনার কাছে, সেই নিডসটা কি আপনি দিতে পারছেন, তার জন্য কি ব্যাকআপ আছে, এটা মাথায় রেখে কিন্তু কোচিং ক্লাস করানোটা খুবই জরুরি। কারণ একদিনে কোনো জিনিস কেউ রাইজিং করাতে পারে না। সেই জিনিসটাকে রাইজিং করাতে গেলে তার সময় লাগে। সেই সময়টা কি, সময়, টাইম, প্র্যাকটিস, ডে, এগুলো কি আপনি প্রোভাইড করতে পারছেন টাইম মতো? এটা ভাইটাল। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি সুব্রত ঘোষ, বেঙ্গল ক্রিকেট একাডেমি থেকে। থ্যাংক ইউ সো মাচ।